চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতো আজও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি আমার রান্নাঘরে আজকে রান্না শুরু করে দিয়েছি। তো চলো আজকে কী রান্না করছি তাই একটু দেখাই। আজকে রান্নাটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মানে রান্নাটা শুরু করার পরে আমার মনে হলো যে একটু ব্লগ করতে হবে, তো তাই শুরু করে দিলাম। তোমাদের সঙ্গে গল্প করার জন্য আবার চলে এলাম। জানি না ফোনটা কেমন ধরা হয়েছে, ফোনটা রাখার আমার জায়গা নেই ঠিকঠাকভাবে, জানোই তো তোমরা ঠিকভাবে আমি ফোন রাখতে পারি না বা ধরতে পারি না। যাই হোক তোমাদেরকে এটুকু করে দেখাই। তো আমি পরে তেল দিয়ে নিয়েছি, আর হালকা করে একটু চিনি দিলাম, একটু কালার আসে। আমি রান্না করবো আজকে, চলো কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এর মধ্যে দিলাম, দেখো হালকা একটু চিনি দিয়ে দিলাম, তারপরে আমি একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছাড়বো, দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে কি রান্না করব। আজকে বাজার করতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে রান্নাটা আজকে আমি পুরোটা প্রথম থেকে দেখাতে পারিনি। তো শুরু করা দেওয়ার পরে করে তেল দিয়ে নিলাম আর একটু। তো চলো আমি এই দেখো আজকে নিয়ে চলে এসেছি চিকেন, অল্প করে নিয়ে এসেছি, কষা কষা করে করবো চিকেনটা। আজকে শুক্রবার, যেহেতু রবিবারে আবার খাওয়া হবে, তার জন্য বেশি নিয়ে আসা হয়নি, অল্প নিয়ে এসেছি। একদম পুরো কষা কষা করবো। তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। মশলাটা সব একটু বানানো করা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে নিই। তারপরে দিয়ে একটু মাংসটা ভাজা ভাজা করে নেবো। তো আজকে গন্ধটা চলে যাবে। মাংসটাকে আমি নিয়ে এসে পুরো ধুয়ে লবণ হলুদ একটু কাঁচা তেল মাখিয়ে রাখি, আঁশটা একটা গন্ধ ওটা থাকে না। লেবু থাকলেও মাখানো যায়, তো লেবু মাখাইনি আজকে। আমি একটুখানি তেল হলুদ আর একটু লবণ মাখিয়ে দিয়েছি। তো চলো ওটা মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা সময়ই। আমি কড়াইয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসটা ঝেড়ে দেবো। মাংসটা একটু ভাজা ভাজা করে নেবো ওর সাথে হালকা করে। এভাবে মাংসটা রান্না করলে কি মাংসটা সে এখন আগে মাংস রান্না করলে মানে অনেক দিন পর পর খাওয়া হতো, মাংসটা খুব ভালো লাগতো। এখন চিকেনটা মাঝে মধ্যেই সবার বাড়িতেই হয়, তো অতটা টেস্টি লাগে না, সবাই কেউই অতটা ভালো করে খায় না, যার কারণে একটু ভালো করে রান্নাটা ঠিকভাবে না করলে খাওয়াই যায় না। তাই জন্য একটু ভালো করে রান্নাটা করতে হয় চিকেনটা। চলো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামাবো। এবার ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামাবো। এবার আমি দিয়ে দিব পুরো চিকেনটা। নাড়াচাড়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো, দিয়ে আমি টমেটোটা খেয়ে নিয়ে আসলাম। পুরো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, এটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দেবো মশলা করা হয়ে গেছে, মিষ্টিতে মশলা করে রেখেছি আমি। এটা করার পরে তবে মশলাটা দিয়েছি ভেজে নিই তেলে। তেল হলুদ কাঁচা তেল মাখানো হয়েছে, আর পেঁয়াজটা ভেজে নিয়ে মধ্যে ছেড়ে দিলাম। দেখো টমেটোটা দিব, আলু দিব অল্প করে, আলু অল্প বানিয়েছি, আজকে দিব আলুটাও অল্প করে বানিয়ে হয়ে যাচ্ছে। ভালো ভালো একটু তেলে বেরোচ্ছে, ভালো হচ্ছে ভালোই। এই লবণটাও দিতে গেলে ভিতরে লবণটা দেওয়া আছে, হলুদটা দিয়ে আস্তে গন্ধটা চলে যাবে। কিছু দিয়েছে দেখছি অনেকগুলো দিয়েছি, একটা দানা দিয়েছে। দুধ ছিল না ফাঁকা টাইম, রবিবারের দিন দুধ হয় নেওয়া যায় না, একটু ফাঁকাতে নিলাম। মাংসটা ভালোই দেখতে সবই হাড্ডিগুলো দিয়েছে দেখতে দেখতে। এখানে খালি লেগ পিস দিয়েছে, দুটো লেগ পিস দিয়েছে। তো চলো হয়ে গেলো মাংসটা ভাজা ভাজা। এবার আমি দিয়ে দেবো এখানে
মশলা। দিয়ে দিলাম মশলাটা দিয়ে করে ভালো ভালো করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দেবো। মশলাটাও কষানো হয়ে গেলে মাংসটাতে জল দিয়ে দেবো হালকা পরিমাণে। দিয়ে ভাত হয়ে গেছে। চলো, মাংসটা খুব সুন্দরভাবে তেল মশলা বেরোচ্ছে, অল্প মাংসের পরিমাণ রান্না টমেটোটাও দিয়ে দিলাম তার সঙ্গে। এবার আমি ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে হালকা জল দেবো, বেশি জল দেবো না, কষাতেই সিদ্ধ হয়ে যাবে। নিচে অনেকটা সময় ভেজে নিয়েছি, তারপরে আবার এখন কষাচ্ছে মশলা দিয়ে, তো আর বেশি টাইম লাগবেই না। দেখো মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এবার আমি এটা কষানো হয়ে যাওয়ার পরে হালকা করে জল দিয়ে দেবো। চলো, দারুণ করে মাংসটা একটু কষানো হয়ে গেলে পুরোপুরি। এবার আমি আলুটা দিয়ে জল দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ঢেকে দেবো। চলো, ভাতটা এবার উপর দেবো। ভাতটা উপর দেওয়া হয়নি এখনো। চলো, এবার আমি জল দিয়ে দেবো। সেটাই হয়ে গেল কখনো। জলগুলো কেটে গেছে, হালকা করে জল দিয়ে এবার ঢেকে দেবো। ভালো করে একটু জল দিয়ে মাংসটাকে খুব সুন্দর পেস্ট করে গন্ধ দিয়েছি। এখন মশলা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা উপর দিয়ে ভাতটা এখন উপর জল যাচ্ছে, বন্ধ করে দিচ্ছি। যেহেতু একাতে ফোন একাতে আমার কাজ হচ্ছে, এই জন্য আমি চলো, কষানো হয়ে গেছে। জল দিব, সুন্দর লাগছে, রান্না করতে ভালো লাগছে। সবাই লেগে দেখছি না, খুব সুন্দর করে রান্নাটা একটু টেস্টি হবে। আমি তো এরকমভাবে খাই না, হয়তো খাই ছেলে হলো। জল দেখলাম, বেশি জল দেবো না, শুধু জল থাকলে একটু কষা কষা করবো। চলো, এবার আমি ঢেকে দিই তরকারিটা। আলু বেশি আলু দিইনি, একদম ঢেকে দিয়ে এবার ঢেকে দিয়ে এবারে দেখো হয়ে গেছে মাংস। দারুণ একটা কালারও এসে গেছে। সবাই যদি খাবে সবাই চলে এসো। গরম গরম চিকেন আর গরম ভাতের সাথে খুবই টেস্টি হবে, একদম গরম গরম, দারুণ খেতে হবে, টেস্টি, সুন্দর তেলও ছাড়ছে। চলো, এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তারপরে আমি আবার একটা তরকারি আমার জন্য করতে হবে। আমি চলে আসলাম, সে আবার একটা কচু আলু বেগুনের তরকারি নিয়ে তরকারিটা করে নিই। যদি আমি ভাত খাবো, আর মাংস ভালো লাগে না অতটা, চিকেন মাটন নিয়ে খাই। তো যাই হোক, আলু কচু আর বেগুন দিয়েছি। এটাকে আমি তেল মশলাটা একটু কমই দেবো, একদমই বেশি দিব না, অল্প করে তেল মশলা দিয়ে আমি এটা করবো। বেশি তেল মশলা দিই না, খুবই অল্প পরিমাণে দিয়েছি। চলো, এটা একটু আদা জিরে বাটা দিয়েছি, সামান্য পরিমাণের একটুখানি আদা আর একটু জিরে বাটা যে করছি এটা।
দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে রাখবো। চলো, আমার এই তরকারিটা খুব প্রিয়, ভালো লাগে খেতে, দিয়ে আমি একটু খাবো। আর কালকে একটু পুঁই শাক রান্না করেছিলাম, ওটাও সুন্দর লাগছিলো মাছের তেল দিয়ে, তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি, ওটাও আছে একটুখানি, ওটা দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো চলো, এরকম মাংসটা থেকে মেঘ উঠেছে, মেঘ করেছে আকাশে, মাংসটা দেখা গেল না, খাওয়া হয়ে গেছে সবার, একটু কষা কষা আছে, চরম মেঘ উঠেছে, মেঘের তো বৃষ্টি আসবেই মনে হচ্ছে। তরকারি ঢেকে দিলাম। চলো বাইরে থেকে যাই, জামা কাপড় মেলা আছে, এদিকে মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে একদম মেঘ চলে এসেছে, বৃষ্টি পড়বে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।